আমার পুরনো চশমাটার অবস্থা অত্যন্ত খারাপ, মানে পরার অযোগ্য যাকে বলে আর কি। তো আর্জেন্ট বেসিসে চশমা বানাতে হবে, কিন্তু চশমা বানানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ দেখানো, মানে ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তারের কাছে যেতে আমার একদম ভালো লাগে না, তাও সেদিন বেরিয়ে পড়েছিলাম আমি আর মা যে না, এবার দেখাতেই হবে, কারণ আমার অনেক হাই পাওয়ার। তো চশমা এমনি এমনি বানালে প্রবলেম, একবার চোখটা দেখিয়ে নেওয়াই বেটার। আর রাস্তায় ছিল সেদিন ভয়ানক গরম, তার মধ্যে পেয়েছিল খিদে। তো কী খাবো কী খাবো করতে করতে একটা বিস্কিটই কিনে ফেললাম। তারপর দেখো কি সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা, দারুণ লাগছিল তখন বিকেলবেলা একদম। তারপর আবার একটা আঙ্কেল চিপসের প্যাকেটও কিনেছি, তো সেটাও খেলাম। এইসব করতে করতেই হাঁটতে হাঁটতে আমি আর মা তারপর ফাইনালি পৌঁছে গেলাম ডাক্তারের কাছে। কিছুক্ষণ বসতে হয়েছিল, তারপরেই চোখ দেখানো হয়ে গেল। তারপর আর কি ওখান থেকে ছুটতে বেরিয়ে চলে গেলাম চশমা বানাতে, কারণ চশমাটা আমার আর্জেন্ট বেসিসে লাগবেই লাগবে। তো আমার তো চশমা বানাতে খুবই অসুবিধা হয়, কারণ আমি নর্মাল চশমা পরে গেছিলাম, আজকে লেন্স পরে তো যাইনি। তো আমাকে যে চোখে চশমাগুলো পরে পরে দেখতে হবে সেটা আমি কিছুই দেখতে পাই না। তো আমি ভিডিও করে করে দেখি নিজেকে, দেখো কতগুলো ফ্রেম ট্রাই করেছি। তোমাদের হয়তো সব ফ্রেমগুলো একই রকম লাগছে, বাট না, এগুলো অন্য অন্য ফ্রেম। বাট আমার এতই হাই পাওয়ার যে সব রকম ফ্রেম আমার চোখে আসে না, আর আমার পছন্দও নয়। আমার একই ধরনের ফ্রেম পড়তে ভালো লাগে। তো মোস্ট অফ দ্য টাইম আমি চশমা বানালেও বোঝা যায় না যে আমি চশমা চেঞ্জ করেছি, বাট তাতে আমার কোনো আপত্তি নেই, আই অ্যাম ওকে উইথ ইট। তো সেখান থেকে বেরিয়ে আবার মা গেল দোকানে। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মা কত কিছু কেনাকাটা করলো। আর গরমের মধ্যে ঘামতে ঘামতে আজকে পুরো নাজেহাল অবস্থা, কি বিচ্ছিরি গরম।